কাম ইন স্যার। একটু অপেক্ষা করো, তোমার জন্য ঘোড়ার গাড়ি আনতে পাঠিয়েছি বাদ্যযন্ত্র সহ। এটা বিসিএস এর কোচিং, প্রাইমারি ক্লাস না। স্যার, বিসিএস এর কোচিং হোক আর প্রাইমারি স্কুল, শিক্ষকের মর্যাদা কিন্তু সবসময় এক জায়গাতেই থাকে। বুঝলে, বসো। এই যে, আপনার নামটা জানা বলেনি। আমার নাম তো শিওর আপনার মনে আছে, রাফি। আপনি এখন রিক্সা নেবেন না? চলুন আমরা রিক্সাতে শেয়ার করি। আপনি কেন আমার সাথে রিক্সা যাবেন? আমরা একই কোচিং স্টুডেন্ট, তার থেকে বড় কথা হলো আপনার বাসা আমার বাসা পাশাপাশি, একসাথে গেলে রিক্সা ভাড়া দুটো 50 শেয়ার করা যাবে। জাস্ট ভদ্রতার খাতিরে কিছু বলছি না, আপনি আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। ও, ওই দিন আপনার 20 টাকা বেশি খরচ হচ্ছিল না? দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি। সামান্য 20 টাকার জন্য আজকাল তাদেরকে ব্ল্যাক করে মানে 20 টাকা? ওষুধ? চেহারা ছবি তো ভালোই, ব্যবহারটা শুধু যেন সরিষার ঝাঁজ। ভালো লাগছে তোমাদের? বিসিএস হোক কিংবা না হোক, তোমাকে আমি দিচ্ছি। আজকে সবাই একটু ব্রেন স্টর্মিং করতে হবে। ওকে, ফার্স্ট কোশ্চেন, যদি E ইকুয়াল টু 10, J ইকুয়াল টু 20, O ইকুয়াল টু 30 এবং T ইকুয়াল টু 40 হয়, তাহলে B প্লাস E প্লাস S প্লাস T ইকুয়াল টু কত হয়? 92 স্যার। কি বললো? তুমি কি আগে বিসিএস এর কোচিং করেছো কোথাও? জি না স্যার, আমার তো বিসিএস পরীক্ষা দেওয়ারই কোনো ইচ্ছা নেই। মা বাবা চেয়েছেন বলে এখানে এসে কোচিং করছি। তাহলে কি করার ইচ্ছে তোমার? স্যার, আমার আসলে কৃষিকাজ করার খুব ইচ্ছা, আমি কৃষক হতে চাই। সামথিং ইউনিক। স্যার, আপনার মনে হয় না এদেশে বিসিএস বিপ্লবের চাইতে কৃষি বিপ্লবটা একটু বেশি প্রয়োজন? আমার তো মনে হচ্ছে এদেশে প্রত্যেকটা মেধাবী ছাত্রের উচিত একদিনের জন্য হলেও কৃষক হওয়া। সবাই হাততালি দাও। ভেরি গুড, অ্যাবসলিউটলি ব্যাং অন। আমাদের এই দেশটা কৃষি নির্ভর দেশ, রাইট? তো এখানে যত শিক্ষিত মানুষ যোগ হবে তত আমাদের কৃষিটা উন্নত হবে, সম্প্রসারণ হবে। রাইট, ভেরি গুড। হেঁটে যাচ্ছেন যে? পকেট খালি, ভাড়া নেই, তাই হেরেই যাচ্ছে। আপনি কি সবসময় এইভাবে কথা বলেন? না, শুধু সুন্দরী মেয়েদের দেখলেই ভালো কথা বলি। এই ধরনের ইমোশনাল হয় তো। আমার তো তা মনে হয় না, আপনি এইভাবেই কথা বলেন। কোচিং এর কথা তো তাই প্রমাণ করে। তবে আপনার এই সহজ সরল স্বীকারোক্তি আমার খুব ভালো লেগেছে। আমি মোটেও সহজ সরল নই, তবে এটা সত্যি যে আমি আসলে কৃষক হতে চাই। ধন্যবাদ, আপনি উন্নত চিন্তার মানুষ। আপনার সব অপরাধ ক্ষমা করে দেওয়া হলো। আপনি চাইলে আমার সাথে রিক্সায় যেতে পারেন, কিন্তু ভাড়া দিতে হবে না। এটা আমার পক্ষ থেকে ট্রিট। আপনি আমার সাথে একই রিক্সায় যাবেন? এলাকার বকাটে ছেলেরা ভাববে আমি আস্তে একটা মেয়ে পড়ি ফেলেছি সুন্দরী, তখন কিন্তু আমার উপর একটা বিশাল হামলা হয়ে যাবে। আজকাল তো এক একটা সুন্দরী মেয়ের পেছনে প্রায় ডজনখানেক বকাটে ছেলে ঘুরঘুর করে। এরকম কিছুই হবে না, আমাদের এলাকায় এত বকাটে ছেলে নেই। আর যে কয়টা আছে সব আমার মায়ের ভয়ে কাছে আসে না। কেন? আপনার মা কি বাংলা সিনেমা রিনা খান নাকি? রিনা খান না, তবে তার খালাতো বোন বলতে পারেন। আচ্ছা চলেন রিক্সায় যাই। চল।